আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি। তার জন্য মাছগুলোর মধ্যে আমি একটু নুন, লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। এবার আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, একটু কাজু বাদাম মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর একটু নুন দেব, দিয়ে একটু জল দিয়ে এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এই সর্ষে বাটার পেস্টটা মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু সামান্য হলুদ গুঁড়ো দেব, দিয়ে একটু সর্ষের তেল দেব, দিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। এটা তাওয়া বসালাম, বসিয়ে ওর মধ্যে আমি একটা একটা করে কলা পাতা দিয়ে কলা পাতাটা একটু আমি সেঁকে নেব, যাতে না পাতুরিটা যখন দেব যাতে না ফেটে বেরিয়ে যায়। ওই জন্য আমি কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। এবার আমি একটা একটা করে মাছ দেব পাতার মধ্যে, দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে আর একটু করে তেল দেব, দিয়ে এটাকে আমি মুড়িয়ে নেব। নিয়ে এবার এটাকে বাঁধবো। এবার এটাকে আমরা দড়ি দিয়ে বেঁধে দেব, সাদা সুতো দিয়ে। পাতুরিগুলো আমার বাঁধা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে গরম করতে দেব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দেব। এবার আমি একটা একটা করে পাতুরিগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুললাম, খুলে এটাকে আমি একটা একটা করে উল্টে দেব। আমি উল্টে দিয়েছি সবগুলোকে। এবার আবার আমি 10 মিনিটের জন্য এটাকে আবার ঢাকা দেব। আর একবার ঢাকাটা খুললাম, খুলে আর একবার আমি উল্টিয়ে দেব। এরকমভাবে 2-3বার ভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে। পাতুরিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এবার একটা একটা করে আমি নামিয়ে নেব। এবার আমার পাতুরিগুলো আমি কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, পাতুরি আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।